ওয়েলকাম টু বেঙ্গলি এ টু জেড তাক। বেঙ্গলি এ টু জেড তাক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এবং তোমাদেরকে সবার আগে আমি বলে রাখি যে তোমরা ইউটিউবের থাম্বনেল দেখে নিশ্চয়ই অবগত হয়ে গেছো যে আজকে কী বিষয়ে ভিডিওতে চলেছে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তোমরা এখন কিছুদিন ধরে লক্ষ্য করছো যে আমি ইউটিউবে বেশি আসি না এবং ভিডিও দিই না, এবং কেন দিই না বা ইউটিউবে ভিডিও দেওয়া আমি কেন বন্ধ করে দিলাম আস্তে আস্তে, তা আজকে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো। তো তোমরা মন দিয়ে শোনো। তোমরা শোনার পর তোমরা নিজেরাই সিদ্ধান্ত নেবে যে আমি যে জিনিসটা করেছি সেটা ঠিক করেছি নাকি ভুল করেছি। তো চলো বেশি দেরি না করে সোজাসুজি কাজের কথায় আসা যাক। গোটা ইউটিউব জুড়ে তোমরা দেখেছো এবং বিভিন্ন জায়গায় তোমরা পেপার কাটিংয়ে দেখেছো যে তোমাদের পরীক্ষা ডিসেম্বরের মাসে হতে চলেছে। 26 তারিখে তোমাদের নাকি এক্সাম হবে, এবং একমাত্র আমি তোমাদেরকে, হ্যাঁ বড় গলায় আমি বলতে পারি, একমাত্র আমি তোমাদেরকে আজ থেকে 1 মাস আগে তোমাদেরকে ভিডিও করে আমি বলেছি, দেখো তার আমি প্রমাণ তোমাকে দিচ্ছি। দেখো ভিডিওটা আমার চ্যানেলে এখনো পর্যন্ত আপলোড আছে, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো আমি গোল করে দিয়েছি আমি। দেখো তোমরা ভালো করে জিনিসটা দেখো, তারপরে তোমাদেরকে আমি কিছু কথা বলছি আমি। দেখলে? এইবারে দেখো, তো আমার কাছে সম্পূর্ণ খবর না থাকলে আমি কিন্তু ভিডিও বানাই না। দেখো আমার চ্যানেলে যা যা ভিডিও আছে, তোমরা যে কোনো একটা টপিকের ওপর তোমরা ভিডিওটা দেখে আসো, সেইখানে আমি যে সমস্ত ডেটগুলো বলেছি সেই ডেটগুলো যদি একটাও ভুল হয়ে থাকে তোমরা কমেন্টে বলো, আমি তোমাদেরকে উত্তর দেবো। কিন্তু তোমরা নিজেরাও জানো, এবং যতজন আমার চ্যানেলে প্রথম থেকে আছো তারা কিন্তু বিশ্বাস করো বলেই তারা কিন্তু প্রথম থেকে আছো। আমি ভিডিও এখন রেগুলারভাবে না দেওয়ার পরও তারা কিন্তু ছোট চ্যানেলকে তারা কিন্তু তারপরও তাকে বিশ্বাস করে কিন্তু আছে যে হ্যাঁ, এই চ্যানেল থেকে যা যা খবর দেওয়া হয়, যেটুকু খবর দেওয়া হয় সম্পূর্ণ সত্য খবর দেওয়া হয়। ঠিক আছে? এইবারে তোমাদেরকে আমি কয়েকটা কমেন্ট দেখাচ্ছি, তোমরা কমেন্টগুলো দেখো। এই যে দেখো তোমরা এখানে যে দুজন কমেন্ট করেছে সেই কমেন্টগুলো ভালো করে পড়ো। আমি আর বলছি না, তোমরা একটু পড়ো মন দিয়ে, তারপরে আমি আমার বক্তব্য শুরু করছি। ভালো করে দেখো তোমরা। তোমরা দেখেছো, এবারে আমি তোমাদেরকে বলছি। দেখো, কেউ কখনো কোনো প্রমাণ যে যেখান থেকে খবর বা ইনফরমেশন জোগাড় করে কখনো কোনোরূপ প্রমাণ ইউটিউবে কিন্তু দেওয়া সম্ভব নয়। যে যেখান থেকে খবর সংগ্রহ করে সেই খবর কখনো কেউ ইউটিউবে প্রমাণস্বরূপ দেয় না। দেখো আমার কাছে খবর ছিল বলে, তোমরা নিজেরাও জানো, সবাই শিক্ষিত, তোমরা অন্যজনেরও ভিডিও দেখেছো এবং আমারও ভিডিও দেখেছো। তোমরা নিজেরা বলো, বড় বড় চ্যানেল যাদের 1 লাখ 2 লাখ 3 লাখ অবধি যাদের সাবস্ক্রাইবার, তারা কিন্তু বলেছে তাদের নাকি কাছে একদম পিআরবি সূত্রে খবর যে তাদের ডিসেম্বরে 26 তারিখ পরীক্ষা হবে, ডিসেম্বর মাসে পরীক্ষা হবে। এবারে তোমরা বলো তোমাদের পরীক্ষাটা কোথায় হলো। আমি তোমাদেরকে তখনও বলেছিলাম যে তোমরা শুধু অপেক্ষা করো, শুধু আমি ডিসেম্বর মাসটার জন্য আমি অপেক্ষা করছিলাম। এই নিয়ে আমি একটাও ভিডিও বানাইনি, কারণ আমি তখন আরও বড় বড়কে বলতে পারতাম। শুধু বলছিলাম না, তোমাদেরকে আমি দেখাবো যে দেখো আমি যেটুকু খবর দিই সেইটুকু খবর জেনুইন খবর দিই। এবং তারপরে একজন বলেছে যে আপনি বলছেন হবে না ডিসেম্বরে, এবং অন্যরা বলছে যে ডিসেম্বরে পরীক্ষা হবে। এবার দেখা যাক বড় বড় ইউটিউবার সত্যি হয় নাকি আপনি সত্যি হয়। তো ভাই, আপনি যদি আমার এই ভিডিওটা কোনো একদিন দেখে থাকেন, তো আপনার উদ্দেশ্যে আমি বলছি এবারে আপনারা নিজেরাই দেখুন, এবং আপনি এবং যতজন শ্রোতাগণ আমার এই ভিডিও দেখছেন আপনারা নিজেই দেখুন। আমি 1 মাস 1.5 মাস আগে আমি ভিডিওটা কিন্তু করে বলে দিয়েছিলাম যে আপনাদের কিন্তু পরীক্ষা কিন্তু হবে না। এবারে আপনাদের কথা বলুন, নিজেরাই বিবেচনা করে দেখুন যে আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। দেখুন আমার কাছে, আমি বারবার বলে আসি, যে কোনো বিষয়ে আমার কাছে খবর না থাকলে আমি কিন্তু ভিডিও বানাই না। হ্যাঁ, হতে পারে আমার কাছে যে খবরটা আমি নিয়ে থাকি সেই খবরটা হয়তো কোনো এক কানে মিথ্যে হলো, কিন্তু তার মানে এই নয় যে আমি কোনোরূপ খবর না জেনে শুনে আমি কিন্তু কোনো মন গড়া কাহিনী নিয়ে ভিডিও বানাবো। ঠিক আছে? এবং তারপরে তোমরা আরেকজনের কমেন্ট দেখো। দেখো, এবার এটাই হচ্ছে কথা যে সোশ্যাল মিডিয়ায় অনেকে পজিটিভ কথা বলে, অনেকে নেগেটিভ কথা বলে। তো এদের কথা আমি কখনো শুনি না আমি, কারণ এদের কোনো কাজ নেই। এরা যা বলবে তারা বিশ্বাসও করবে না। সম্পূর্ণ তারা করে নিজের মনের মতন করে তারা যা খুশি কমেন্ট করবে। তো এই ভাইটিকে আমি বলি, তো ভাই এবারে তোমাদের বিশ্বাস হয়ে যেত, তুমি তো বেশ বড় বড় কথা বললে, এইবারে বলো তাহলে তোমার কথাগুলো কোথায় গেল। তুমি নিজে বলো, তুমি তো একজন পরীক্ষার্থী। এবারে কি পরীক্ষা হচ্ছে, নাকি তোমার একার জন্য তোমার পিআরবি তোমার পরীক্ষা নেবে? তাহলে বলো, তোমার কাছে কোনো খবর নেই বলে তুমি ভিডিও বানাতে পারো না, নাহলে ভিডিও বানাতে সবাই পারে। ভিডিও বানাতে সবাই পারে, কিন্তু সত্যি কথা বললে সারা জীবন
সমস্ত তার শ্রোতাগণকে ধরে রাখাটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। তুমি সেটা পারবে? কারণ তুমি সেটা পারবে না, কারণ তোমার কাছে কোনোরূপ খবর থাকে না। আমাদের কাছে খবর থাকে বলে আমরা অনেক কষ্ট করে খবর জোগাড় করি বলে আমরা ভিডিও বানাই, ঠিক আছে? এরপরে তোমরা দেখো আরেকজন কমেন্ট করেছে, দেখেছো? সে তখনই বুঝতে পেরে গিয়েছিল যে হ্যাঁ, আমি যেটা বলছি সত্যি বলছি, ওই জন্যই সে বলছে সত্যি তুমি সেরা। এই রকমই দরকার, কারণ যখন যেটা বলবো তোমরা শুধু একবার বিশ্বাস করে দেখো। আমার ছোট চ্যানেল হতে পারে, কিন্তু আমি যা বলি, যখন যেটা বলি, আমি সম্পূর্ণ খবর নিয়ে বলি। কখনো আমি মন গড়া কাহিনী বলি না। তাই জন্য বলছি, এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এরপরে যদি আমার কথা যদি বিশ্বাসযোগ্য বলে মনে হয়, তারা দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ ভবিষ্যতে যা যা খবর দেবো সম্পূর্ণ জেনুইন খবর দেবো, কোনোরূপ মন গড়া কাহিনী দেবো না। এবং এরপরও তোমাদের যদি কারো বিশ্বাস না হয়, তাহলে তোমরা কোনো ব্যাপার নয়, তোমরা কিন্তু যেতে পারো। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।